এবার যে খবরে নজর রাখবো, ফের রাষ্ট্রপতিকে অবমাননার শাসক দলের অখিলগিরি পরিবার সুব্রত ভট্টাচার্য নানুরা তৃণমূলের ব্লক সভাপতি, তিনি দ্রৌপদী মুর্মুকে মুখ ও বধির বলে সম্বোধন করেছেন। আরো একবার জানিয়ে রাখা যাবো, রাষ্ট্রপতিকে ফের অবমাননা শাসক দলের নেতা অখিলগিরির পর এবার সুব্রত ভট্টাচার্য, নানুরা তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মুখ ও বধির বলে কটাক্ষ। কি বলেছেন সুব্রত ভট্টাচার্য, শুনুন একবার। সমাজ থেকে একটা আওয়াজ যাবে, এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিডোরে, যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন, যেখানে রাষ্ট্রপতি মুখ এবং বধির হয়ে বসে আছেন। তার সেই চরিত্রটাকে বাংলার মানুষের কাছে খুলে দেওয়ার জন্য আর তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর চরিত্রটাকে খুলে দেওয়ার জন্য আজকে বাংলার নারীরা সোচ্চার হয়েছে। এটা একদিনের সোচ্চার নয়, এটা বাংলার মানুষের মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াকু মনোভাব দিয়ে লড়াই করার যে মানসিকতা, সেটা আজ থেকে তৈরি হলো। আর একবার জানিয়ে রাখতে চাইব, আপনারা শুনলেন সুব্রত ভট্টাচার্যের বক্তব্য। আরো একবার রাষ্ট্রপতিকে অপমান শাসক দলের নেতার অখিলগিরিকে। এর আগে আমরা দেখেছিলাম কি ভয়ঙ্কর মুখ ভঙ্গি করে তিনি রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন, যার পরেও কিন্তু আমরা দেখিনি শাসক দলের প্রধান, শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে একবারও অখিলগিরিকে তিরস্কার করতে। আরো একবার হয়তো সেই প্রশ্রয়ের ভরসাতে আরো এক নেতা রাষ্ট্রপতিকে অপমান করার মতো সাহস পেলেন। মুখ ও বধির বলে দ্রৌপদী মুর্মুকে কটাক্ষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, আরো একবার অখিলগিরি পরিবার সুব্রত ভট্টাচার্য, কি ভয়ঙ্কর ভাবে এদের সাহস বেড়ে যাচ্ছে, কিভাবে বাড়ছে বলতে পারেন? দেখুন, প্রথমে যখন অখিলগিরি এই ধরনের মন্তব্য করেছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো স্টেপ বা পদক্ষেপ নেওয়া হয়নি। তো স্বাভাবিকভাবে যখন কেউ অন্যায় করে এবং বারবার সেই অন্যায়ের প্রশ্রয় পায়, তখন অন্যায় করার প্রবণতা বাড়ে এবং অন্যায় করার লোকেদের সংখ্যাও বেড়ে যায়। সেটাই হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারাও যদি খুব ভালো করে মাইনিউটলি লক্ষ্য করেন, ভারতবর্ষের প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রতি, প্রাতিষ্ঠানিক পদে বসে থাকা ব্যক্তিদের প্রতি ক্রমাগত অশ্রদ্ধার একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে। ভারতবর্ষের এই সাংবিধানিক যে একটা চেহারা বা একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে ডিনাই করার বা অস্বীকার করারও কিন্তু চেষ্টা সবসময় তৃণমূল কংগ্রেসের থেকে হয়ে আসছে। স্বাভাবিকভাবে আমাদের মনে আশঙ্কা যাচ্ছে, কারণ আমরা ঘর পোড়া গরু। আমরা এর আগে একবার দেখেছি, আমাদের বঙ্গদেশ ভাগ হয়েছে, বাংলাদেশ হয়েছে। স্বাভাবিকভাবে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো বাঙালির মনেও আশা করি সেই ভয়টা যাচ্ছে যে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবলের সাগরেদদের প্ল্যানিংটা, পরিকল্পনাটা। সুকান্তবাবু, আপনারা এই রাজ্যের প্রধান বিরোধী দল, একই সঙ্গে আপনি কেন্দ্রীয় মন্ত্রী, আপনারা সুব্রত ভট্টাচার্যের এহেন মন্তব্যের পর চুপ করে বসে থাকবেন? দেখুন, যে দলের শিক্ষা নেই, যে দলের সংস্কৃতি নেই, সেই দলকে আপনি কি করবেন? আমরা আন্দোলন করলে পরে সেই দলের প্রধান নেত্রী তিনি চুপ করে বসে থাকবেন, তাহলে তিনি চাইছেন যে এটা হোক। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো, আমরা আমাদের প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে চালিয়ে যাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, রাষ্ট্রপতিকে এর আগে অখিলগিরিকে দেখেছেন যে কিভাবে অবমাননা করেছেন, এবার সুব্রত ভট্টাচার্য রাষ্ট্রপতিকে মুখ ও বধির বলছেন। বারবার রাষ্ট্রপতির পদকে এইভাবে অমর্যাদা করার সাহস শাসক দলের নেতারা পান কোত্থেকে বলতে পারেন? দেখুন, তৃণমূলের উত্থানের সময় থেকেই রাজনীতিতে কুকথা, অসভ্য আচরণ এগুলো চালু হয়ে গেছে। এগুলোকে সাধারণভাবে মানুষের কাছে এটা গ্রহণযোগ্য করে তোলা হচ্ছে। এই যে ভারতবর্ষের যারা সাংবিধানিক পদে আছেন, তাদের নিশ্চয়ই কাজকর্মের সমালোচনা করা যেতে পারে, কিন্তু এই রকম ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা এটা তৃণমূলের একটি বৈশিষ্ট্য, যেটা মমতা চালু করেছেন। তারই অনুগামীরা সেটা সদর্থক ব্যবহার করছেন, একেবারে কদর্যভাবে। একটা ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি অসম্মানিত হন, ব্যক্তিগত আক্রমণ করা। ওরা রাষ্ট্রপতির কোনো কার্যকলাপের বিরুদ্ধে কোনো গঠনমূলক সমালোচনা করতে পারেন না।
এই দলটাই তো একটা গুন্ডা বদমাইশদের দ্বারা তৈরি দল, যাতে আমরাই প্রশ্রয় দিয়েছি, তারই পরিণতি হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।